প্রতিষ্ঠান এই ব্রিজটা করা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বিশাল মালভাঙা খালের উপর গ্রামবাসী ও চেয়ারম্যানের নিজস্ব উদ্যোগে নির্মিত হচ্ছে একটি ব্রিজ। বিশাল মালভাঙা খালের উপর দিয়ে নড়বড়ে কাঠের সেতুটি ছিল পারাপাররত হাজারো মানুষের একমাত্র ভরসা। এটি ছিল মরণ ফাঁদরূপ। অহরহ ঘটত ছোট বড় দুর্ঘটনা। বিগত ইউপি চেয়ারম্যান ফুল মিয়া খালের উপর প্রায় এক যুগ আগে নির্মাণ করেন 54 ফুট দীর্ঘ কাঠের সেতু। সেতুটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় নড়বড়ে সেতুটিতে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার নারী পুরুষ, শিক্ষার্থী সহ বিশাল চলাচলের মানুষ প্রতিনিয়ত চলাচল করে আসছে। ইতিমধ্যে ঘটে গেছে অসংখ্য দুর্ঘটনা। স্থানীয়রা সহ ইউপি চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম উক্ত স্থানে স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য বিভিন্ন মহলে ধর্ণা দিয়েও সুফল পায়নি। ওই স্থানে স্থায়ীভাবে ব্রিজ নির্মাণের দাবি জনদাবিতে পরিণত হয়। জনদাবির প্রতি সম্মান দেখিয়ে অবশেষে ব্রিজটি নির্মাণের জন্য ইউপি চেয়ারম্যান ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করেন। সীমিত অর্থ দিয়ে স্থায়ীভাবে ব্রিজ নির্মাণে হাত দেন তিনি। বর্তমানে নির্মাণ কাজ চলমান রয়েছে। স্ব উদ্যোগে ওনার নিজস্ব অর্থায়নে কিছুটা কাজ দৃশ্যমান দেখা যাচ্ছে, কিন্তু পথিমধ্যে আটকে গেছে টাকার অভাবে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি, কিংবা কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এই ব্রিজটা করার জন্য যদি কোনো অর্থ সহায়তা দেয়, তাহলে আমাদের অনেক বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারবে এবং স্কুলটা প্রাণবন্ত হবে। এই আমাদের এই সামনে যে মালভাঙা গ্রাম আছে, এই গ্রামের ওই যাতায়াতের অসুবিধে এবং এই পূর্ব পার্শ্বে এবং পশ্চিম পার্শ্বে, পূর্ব পার্শ্বে বেশি আমাদের জনগণের যাতায়াতের অসুবিধা। ভুট্টার চাষ হয় এবং স্কিমের চাষ হয়। তারপরে আরও বন্যার সময় আমাদের দুর্ভিক্ষ অনেক আসি যায়। বন্যার টাইমে আমাদের এখনও যে দুর্ভিক্ষ এবং বন্যার সময়ও দুর্ভিক্ষ, এবং আমাদের এই ব্রিজটা ঢালাই এবং এই খুঁটি যে 8টা উঠে গেছে ঢালাই দিয়ে এবং ওই 7 ঢালাই দিয়ে, এটা আমরা করতে পারছি না টাকার অভাবে। এবং আমি এলাকার লোক সাথে করে নিয়ে আমার নিজের অর্থায়নে এই ব্রিজের কাজ আমি শুরু করে দেই। ইতিমধ্যে ভিত্তিসহ আমাদের পিলার সম্পূর্ণ হয়েছে। প্রায় 5 লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে। এখানে সরকারের খুব সামান্য পরিমাণ এখানে অনুদান রয়েছে, আর বাকি সব টাকা আমি সহ গ্রামের লোক আমরা সবাই দিয়েছি। কিন্তু এমন অবস্থায় আমাদের এই স্ল্যাবটা ঢালাই করতে আরও প্রায় 5 লক্ষ টাকার দরকার। আমরা সবাই মিলে টাকা কালেকশন করতেছি, কিন্তু চাহিদা অনুযায়ী আমাদের সে কালেকশন হচ্ছে না। বিদায় আমি সবার সহযোগিতা আমি কামনা রাখছি। বিশেষ করে আমাদের ইউনো মহোদয় আছে এবং জেলা প্রশাসক মহোদয় আছেন, ওনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখানে যদি কিছু অনুদান দেওয়া যায়, বিশেষ করে 1% যেমন আমরা পাই, যদি 1% কিছু অর্থ বরাদ্দ করা হয়, তাহলে আমার মনে হয় আমরা খুব সহজেই এই ব্রিজটা নির্মাণ করার মধ্য দিয়ে আমরা চলাচলের যে একটা ব্যবস্থা, এটা আমরা ইউনিয়নে আপনাদের যে ব্রিজটির কথা বলছেন, আমি এই ব্রিজটির কথা শুনেছি। স্থানীয়ভাবে আমাদের উপজেলা প্রকৌশলী ব্রিজটি সম্পর্কে জানেন। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব মানুষের যাতে উপকার হয় সে ব্যবস্থাটি গ্রহণ করার জন্য।